এবার টাটা করে দাও, টাটা করে দাও। আর তোমার চুল কোথায়? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের দিনটি খুবই খুবই স্পেশাল দিন। আর আজকের দিনটি কেন স্পেশাল দিন তো একটু পরে তোমরা দেখতে পাবে। ব্লগটা কন্টিনিউ দেখতে হবে কিন্তু। তো যাই হোক, তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে আমার ইভা সোনার 1 বছর পূরণ হলো। দেখতে দেখতে মানে কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারছি না। তো মনে হচ্ছে এই তো কয়েকদিন আগেই ওকে নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম, এই পুচকে ছোট্টটা ছিল। তো দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে গেল, আবার একটা বছরও পেরিয়ে যাচ্ছে। আজকের দিনে ভাবলাম যে ইভা সোনার জন্য মন্দিরে গিয়ে একটু পুজো দেব আর সংকল্প হব, ওর নামে পুজো দেব। এটা আমার শুধু আজকের দিন না, প্রত্যেক বছর এই দিনটিতে আমার খুব পুজো দেওয়ার ইচ্ছে আছে ঠাকুরের কাছে গিয়ে। আর ওকেও আমি নিয়ে যাব। তো আগের বারে এই দিনটিতে এখন আমি নার্সিংহোমে ছিলাম ইভা সোনাকে নিয়ে, আর এবছর ওকে নিয়ে মন্দিরে যাব। একটু দিনটির জন্য এত দিন ওয়েট করেছিলাম। আর সারাদিন আমার মা রান্না বান্না করছে ওর জন্য। তো 1 বছরে বার্থডে সেলিব্রেশন তো করা হয় না, কিন্তু ওর জন্য কিছু স্পেশাল স্পেশাল আইটেম করা হয়েছে। ওকে জাস্ট দেখানো হবে আর একটু করে খাওয়ানো হবে। আর রাত্রে আমরা কেক কাটবো, আর একটা কেকও অর্ডার দিয়ে এসেছি। তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, আর ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে যেতে হবে মন্দিরে। মন্দির থেকে এসেও অনেক কাজবাজ আছে। তো আমি প্রথমে মন্দির টন্দির ধুয়ে আগে আমার বাড়িতে পুজো করে নিয়েছি, তারপরে এই যে আলতা পড়তে বসেছি এখন। আর দেখো, মন্দিরে যাব, আলতা না পরলে হয়? আর আলতা পরলে পুরো পাটাই কেমন চেঞ্জ হয়ে যায়, তাই না? বেশ ভালো লাগে। শুধু মন্দিরে গেলে যে আলতা পরতে হবে তা কোনো কথা না, আমি এমনিতেই আলতা পরতে ভীষণ ভালোবাসি। আর তারপরে এখানে দুটো ছাপা শাড়ি বের করেছি, একদম নতুন। তো ভাবছি কোনটা পরবো। আর এখানে দেখো পার্পল কালারের আছে আর একটা হালকা কালারের, তার উপরে অনেক কালার আছে। তবে কোনটা পরবো বুঝতে পারছি না। তারপরে ভাবলাম দেখি কোনটা পরা যাক, তো একটু পরেই আমি পরবো, তখন দেখতে পাবে। আর ইভার জন্য এই যে সফট একদম পিওর কটনের এই ড্রেসটা বের করেছি। আর এটা ইয়েলো কালারের। তো মন্দিরে যাবে বলে এই জন্য আমি ড্রেসটা পরবে বলে বের করেছি। তারপরে এদিকে দেখো, মা এখন রান্না বান্নার জন্য জোগাড় করছে, কারণ আজকে মার একটু বিশ্রাম নেই, রান্নার জন্য জোগাড় করছে। এদিকে বোনের অফিস আছে, আর বোন কি করছে তার আগে কেক আনতে গেছিলো। তো বার্থডের যে কেকটা নিয়ে আসা হয়েছিল সেটা সকালবেলায় ডেলিভারি করলো, তাই বোনকে বললাম তুই কেকটা নিয়ে এসে তারপরে অফিস যাবি। তো বোন অলরেডি কেকটা নিয়ে চলে এসেছে। আর কেকটার দেখো প্যাকেজিংটা ভীষণ সুন্দর, মানে কেকটা তো আরও সুন্দর, কিন্তু তার উপরের প্যাকেজিংটা দেখে মনে হচ্ছে যেন দারুণ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, একদম কিউট কিউট কালারের একটা কেক আমি আর বোন চুজ করেছিলাম। এখানে দেখো প্রিন্সেস, আর এখানে পিঙ্ক কালারের, তো নিচে ইভা নাম লেখা আছে। আর কেকটা ভীষণ টেস্ট আর দারুণ, দেখতেও খুব সুন্দর। তো দেখো, কেক তো আমি ফ্রিজে রেখে দিলাম, এখন রাতে কাটা হবে। কিন্তু এদিকে কেকের যে ওই খোলাটা এখন ইভা নিয়ে খেলছে, আমাদেরকে ফেলতে দিচ্ছিল না, ও নিয়ে খেলবে বলে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর দেখো ওই পার্পল কালারের শাড়িটাই পরেছি, এটা মনে হলো আমাকে পরলে ভালো লাগবে, তো আমি ওই জন্য পরে যাচ্ছি। কারণ প্রায় সময় তো মন্দিরে আমি লাল শাড়ি পরে যাই, তাই ভাবলাম এটা একটু অন্য কালার, তাই জন্য আমি পরে গেলাম। একদম বাড়ির কাছেই মন্দির, দাদুর বাড়িতে। তো এখানে মন্দিরে চলে এসেছি, আর এখন আমি সংকল্প হব। কিন্তু ইভাকে প্রথমে নিয়ে আসিনি, আমি আগে সংকল্প হয়ে গেছি। আর ইভা ঘুমিয়ে পড়েছিল, তারপরে কিছুক্ষণ পর আবার ঘুম থেকে উঠেছিল ইভা। তারপরে আমি ওকে মন্দিরে নিয়ে যাচ্ছি, ওকে প্রণাম করাতে, নতুন জামাটা পরিয়ে প্রণাম করাতে নিয়ে যাচ্ছি। ইভা দেখো মন্দিরে এসে, মানে ও তো প্রত্যেক দিন এই মন্দিরে আসে, মন্দিরে এসে ঘন্টা বাজাচ্ছে, প্রণাম করলো, তারপরে ওকে বাড়ি নিয়ে গেলাম। তারপরে এসে দেখি রান্নার আয়োজন প্রায় কমপ্লিটের দিকে। তো মা একা হাতে সব কিছুই রান্না করছে। কি কি রান্না হচ্ছে দেখো, এখানে চিংড়া মাছের কালিয়া হয়ে গেছে, মাছের মাথা আছে, সর্ষে পাবদা আছে। আর মা এখন সব তাড়াহুড়ো করে সাজিয়ে দিচ্ছে, সব রান্না তো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ইভা আজকে সকালবেলা ওই 5 থেকে 10 মিনিট ঘুমিয়েছিল, কিন্তু আর ঘুমোয়নি। আর ওর আর ঘুমোলে তাহলে হয়তো 2টো 2:30টা পর্যন্ত জেগে থাকতে পারতো, কিন্তু যেহেতু ও সকালে বেশিক্ষণ ঘুমোয়নি, ওর তাড়াতাড়ি ঘুম চলে এসেছে, তাই আমাদেরকে তাড়াহুড়ো করে সব ডেকোরেশন করতে হচ্ছে। মাকে ওইদিকে রান্নার সব আয়োজন সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি করতে হচ্ছে। এই নিয়ে এখন চলছে তাড়াহুড়ো।
ওয়াও, মা কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো, বাসন্তী পোলাও, তার সঙ্গে 5 রকমের ভাজা, সর্ষে পাবদা, চিংড়া মাছের কালিয়া, এদিকে রয়েছে ফিশ চিলি বল, তারপরে মাছের মাথা, ওইদিকে মিষ্টি। তো আমি কি করছি, চট জলদি এই ফুলগুলোকে ভালো করে টুকরো টুকরো করে নিচ্ছি আর ফুলগুলোকে খাবারের চারিদিকে সাজিয়ে দেব, যাতে সুন্দর লাগবে, আরও দেখতে সুন্দর লাগবে। ইভা তো এত কিছু খেতে পারবে না, কিন্তু ও দেখে এতটা তৃপ্তি পাচ্ছিল, সত্যিই ভীষণ ভালো লাগছিল। আর ওকে একটু করে খাইয়েও দিচ্ছিলাম। যেহেতু 2টো বেজে গেছে, ওর তো এখন ঘুমের টাইম, সেই জন্য একটু পরে এখন জেদ করবে ঘুমানোর জন্য। তাই দেখো ফটাফট করে, আমার সাজানোর সময় নেই, আমি জাস্ট ফুলগুলোকে সাইডে করে দিয়ে দিচ্ছি। ইভাকে দুপুরে দেখো কি ড্রেস পরিয়েছি, এই যে ইভার আর আমার ফাইনাল লুক। তো যাই হোক করে মোটামুটি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর ইভাকে দেখো বেশ ভালোই লাগছে, তাই না? ইভা দেখো, এদিকে ইভার মিমি ইভা আর তুমি কি ইভাও সেজেছো? ready। ওলে বাবা, তুমি কি কুচু বাচ্চা সেজেছো তুমি? দেখো ইভার নতুন ড্রেস পরেছে। ইভা, ইভা টাটা করে দাও, টাটা করে দাও। আর তোমার চুল কোথায়? ইভার একার কতগুলো ফটো তুলে নেওয়া হয়েছে, তারপরে এখন ইভাকে তার দিদুন খাইয়ে দিচ্ছে আর এরপরে তার মিমি খাইয়ে দেবে। তো দেখো ইভাকে এখন মাছের মাথা খাওয়াচ্ছে। আর ইভা তো মাছের মাথা দেখে ভয় পাচ্ছে, কারণ ভাবছে যে এত বড় মাছের মাথাটা কী, ও তো জানে না মাছের মাথা কী। তো ও তো খাবে বলে একটু ভয়ও পাচ্ছে, আবার চেষ্টাও করছে খাওয়ার জন্য। তারপরে বিকেল টাইমে এখন ও চলা করে, আর ও এখন হাঁটতে পেরে গেছে। আর এখানে মাঠে সুবিধে হয়, কারণ আমাদের সামনেটা ঘাস দিয়ে করা আছে, মাঠের টাইপের মতো করা আছে। তো এখানে ও প্রায় 2 থেকে 3 ঘন্টা খেলাধুলা করে আর হাঁটাহাঁটি করে, তারপরে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। এরপরে দেখো এখন ডেকোরেশনের জন্য বেলুন ফোলানো হবে। আর ইভা, যেই মা আর বোন বেলুন ফোলাচ্ছে, এখন ইভাকেও বেলুন ফোলাতে হবে। বার্থডে গার্ল এখন বেলুন ফোলাচ্ছে। না বোধা বলুনটা ফুলবি। শোনাই শোনাই, ওই দি উড়ে পালিয়ে যাবে ধর। না ওই তো বলছিল যে স্লোটা আছে। এখন রেডি হয়ে গেছি আর একটু পরেই আমরা কেক কাটবো। তো সবাই এখন রেডি হচ্ছে। আর চলো, এই যে ইভার এখন ফাইনাল লুক দেখে নাও। দেখি ইভার ড্রেসটা কেমন হয়েছে। ইভা, এটা কে দিয়েছে তোমাকে? এটা ইভাকে ইভার দিদুন দিয়েছে। আর এই দেখো আমিও সাইড করে নিয়েছি, সাজগোজ করে নিয়েছি। তো একটু পরে আমরা কেক কাটবো। ইভার বার্থডে কেকটা ভীষণই সুন্দর, তাই না? আমরা 3 জনই চুজ করেছি, কিন্তু কেকটা গিফট করেছে ওর মিমো। মিমো বলতে ওর মেশো, যেহেতু ওর মাসিকে মিমি বলে, সেই জন্য মেশোকে মিমো বলে। Birthday to you, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ইভা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু খেয়ে নেবো, টুকুস করি। ইভা, কেমন হয়েছে কেকটা? ছবি তুলে দে, দাঁড়া মাকে খাওয়াচ্ছি, ছবি তুলে দে একটা। ভালো হয়েছে। একটু খা, তুলে নিয়েছি ফটো। এবার তুই খাওয়াবি, আমি তুলে দিই। সে হ্যাঁ করে আছে তাই? তো কেক কাটা হয়ে গেল আর আমাদের বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল। যাই হোক, ভগবান ইভাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমরা চাই। তো আমাদের ব্লগটা কেমন লাগলো আপাতত এই পর্যন্ত। নেক্সট ব্লগে দেখা